এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমারে ঘরে থাকো আলো করে। অঘ্রাণ মাস শুরু হয়ে গেল। অঘ্রাণ মানে মা লক্ষ্মীর মাস। তোমাদেরকে অনেক আগে থেকে বলে দিচ্ছি, যে কোনো একটা গাছ সবকটা লাগাবার দরকার নেই, যদি বাড়িতে লাগাতে পারো তাহলে সুখ সমৃদ্ধি স্পেশালি টাকার অভাব জীবনে কখনো হবে না। শ্রাবণ যেমন মহাদেবের, কার্তিক যেমন বিষ্ণুর, ঠিক সেরকম মা লক্ষ্মীর সবচেয়ে পছন্দের মাস হলো অঘ্রাণ। এই মাসেই ধানের উৎসব বাংলার ঘরে ঘরে নবান্ন হয়ে থাকে, আর ধানের মধ্যে বসবাস করেন মা লক্ষ্মী। এক, কৃষ্ণ তুলসী বাঙালি বাড়িতে তো প্রায়ই দেখা যায়, কিন্তু যদি তোমার বাড়িতে না থাকে এখনো এই অঘ্রাণ মাসে একটা ছোট্ট চারা এনে লাগাও। মা লক্ষ্মী এবং নারায়ণের পুজো এই কৃষ্ণ তুলসী ছাড়া একেবারে অসম্ভব। তবে খুব সাবধান, বারবার বলে দিচ্ছি, তুলসী গাছ উত্তর পূর্ব কোণ মানে ঈশান কোণেই কিন্তু লাগাবে। নারকেল গাছ যাদের বাড়িতে আছে অত্যন্ত শুভ এবং সৌভাগ্যের প্রতীক বলে মনে করা হয়, তবে সাবধান করে দিচ্ছি, নারকেল গাছ বাড়ির সামনে দিকে লাগালে কিন্তু বাড়িতে বাস্তুদোষ লেগে যায়, সুতরাং অবশ্যই বাড়ির পেছন দিকে লাগাবে। আর এই নারকেল গাছ থাকলে বাড়িতে মেম্বারদের মধ্যে সখ্যতা পজিটিভিটি বজায় থাকে। 3, মা লক্ষ্মীর অত্যন্তের পছন্দের, তার পুজোতেও ব্যবহার করা হয়, সুপারি গাছ যদি থাকে সেটা বাড়িতে সৌভাগ্য বৃদ্ধি করে। 4, কলা গাছ এবং 5 হচ্ছে ধান গাছ। কলা এবং ধান গাছ মা লক্ষ্মীর প্রতীক হিসাবে মানা হয়, যাদের বাড়িতে থাকে সেখান থেকে মা লক্ষ্মীর আশীর্বাদ কখনো সরে যায় না। হয় মা লক্ষ্মীর সবচেয়ে পছন্দের পদ্ম ফুল। এখন বলবে পদ্ম ফুল লাগাবো কি করে? জলে তৈরি হয়, ছোট্ট একটা জলাশয় করে যদি পদ্ম ফুল লাগাতে পারো, বা প্রত্যেক বৃহস্পতিবার একটা করে পদ্ম ফুল তোমরা অঘ্রাণ মাসে প্লিজ বাড়িতে নিয়ে এসো। তার ধনে গাছ, বলা হয় ধনতেরাসে যে গোটা ধনে কেনা হয় সেটাই অঘ্রাণ মাসে পুঁতে দিতে, আর যেমন যেমন ধনে গাছ বৃদ্ধি হবে তেমন তেমন মা লক্ষ্মীর সৌভাগ্য কিন্তু তোমার বাড়িতে বৃদ্ধি হবে। আচ্ছা, শাস্ত্র বলছে অশ্বত্থ গাছ বাড়ির জন্য অশুভ, কলা গাছ বাড়ির জন্য শুভ। গাছের মধ্যে শুভ অশুভ হয়, এরকমটা কি তোমরা বিশ্বাস করো? হ্যাঁ কি না প্লিজ কমেন্ট করে জানিও।